ধন্যবাদ সবাইকে। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত অভিজ্ঞতার সূচকের গল্প। এখন তোমার মনে করো তোমার কাছে এটা অঙ্ক নাম্বার 1। মনে করো তোমার কাছে 100 টাকার 100টি নোটের 100টি বান্ডিল আছে। তাহলে টাকার পরিমাণ সূচকীয় আকারে প্রকাশ করো। আবার বলছি, তোমার কাছে 100 টাকার 100টি নোটের 100টি বান্ডিল আছে, টাকার পরিমাণ সূচকীয় আকারে প্রকাশ করো। এবার সমাধানে আমরা দেখব 100 টাকার 100টি নোটের 100টি বান্ডিল টাকার পরিমাণ কত। আর টাকার পরিমাণ 100 গুণন 100 গুণন 100, তার মানে এই 100 আমরা লিখতে পারি 10 গুণন 10। এটাকেও সেইভাবে লিখতে পারি, এটাও তাই, 10 গুণন 10 100। আমরা এখন দেখতে পাচ্ছি 10 কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ একে 1টি 10 লিখে এর পাওয়ার দেব 6। অর্থাৎ টাকার পরিমাণ সূচকীয় আকারে প্রকাশ করার জন্য 10 টু দি পাওয়ার 6 অর্থাৎ 10-এর পাওয়ার 6 এত টাকা আছে। এইটাই উত্তর। এবার নাম্বার 2, 4কে 2,62,144-এর ভিত্তি। আবার বলছি, 4কে 2,62,144-এর ভিত্তি এবং 2কে 32,768-এর ভিত্তি ধরে সূচকীয় আকারে প্রকাশ করো এবং সংখ্যা দুইটির ভাগফল নির্ণয় করো। দুই 2,62,144-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 65,536। একে আবার 4 দিয়ে আমরা যদি ভাগ করি, ভাগফল হবে 16,384। একে আবার 4 দিয়ে ভাগ করব, এর ভাগফল হবে 4,096। একে আবার 4 দিয়ে ভাগ করব, এর ভাগফল হবে 1024। একে যদি 4 দিয়ে ভাগ করি 512। একে যদি 4 দিয়ে ভাগ করি, এটা হবে 256। একে যদি আবার 4 দিয়ে ভাগ করি, 64। 4 দিয়ে ভাগ করলে 16, আবার 4 দিয়ে ভাগ করলে 4। অর্থাৎ এখানে আমরা 4 দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9টি। তার মানে 4 গুণন 4 গুণন 4 গুণন 4, এক 2 3 4 5 6 7। তার মানে 9টি 4 আছে, আমরা একটা 4 লিখে এর পাওয়ার দিতে পারি 9। তাহলে 2,62,144-কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করতে পারি এইভাবে, 4-এর পাওয়ার 9।
তার মানে হলো এই সংখ্যাটার ভিত্তি 4, এটা 4 এবং এর পাওয়ার বা শক্তি হলো 9। এবার 32,268, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 16,384। একে যদি আবার 2 দিয়ে ভাগ করি, এর ভাগফল হবে 8,192। আবার যদি একে 2 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 4,096। একে 2 দিয়ে যদি আবার ভাগ করি, 2,048। আবার 2 দিয়ে ভাগ করলে 1,024। এরপরে আসে 512। এরপর পর্যায়ক্রমে 32, 16, আবার 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে দিলে 4, 4 2 দিয়ে দিলে 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। তার মানে একে সূচকীয় আকারে লিখলে 2 ভিত্তি, আর যেহেতু 15টা 2 আছে, এর পাওয়ার হবে 15। অর্থাৎ একে সূচকীয় আকারে প্রকাশ করা যায় 2 এর পাওয়ার 15। এখন আমরা সংখ্যা দুটির ভাগফল নির্ণয় করব। এবার সংখ্যা দুটির ভাগফল আমরা নির্ণয় করব। প্রথমে পেয়েছিলাম হলো 4 এর পাওয়ার 9, আর পরে পাইছি 2 এর পাওয়ার 15। তার মানে এই 4কে আমরা লিখতে পারি 2 গুণন 2, তার পাওয়ার আছে 9, আর নিচে 2 এর পাওয়ার 15। আচ্ছা, এই 2 2 গুণ করলে 2 এর পাওয়ার 2, তার উপর আছে 9, আর এইখানে 2 এর পাওয়ার আছে 15। এখন এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 9 গুণন 2, 9 দুগুণে 18, আর এখানে আছে 2 এর পাওয়ার 15। তার মানে এর ফলাফল রেজাল্টটা হবে হলো 2 এর পাওয়ার 18 বিয়োগ 15। তার মানে 2 এর পাওয়ার 3। এটাই উত্তর।